বিয়ের দাবিতে প্রেমিক তারেক মৃধা নামে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন এক তরুণী। মঙ্গলবার বেলা 11টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় ওই যুবকের মা ওই তরুণীকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দিয়ে ঘর তালাবদ্ধ করে অন্যত্র চলে যান। পরে তরুণী ফের ওই যুবকের বাড়িতে অবস্থান নেন। ওই তরুণী জানান, প্রায় 1.5 বছর আগে কলাপাড়া পৌর শহরের বৈশাখী মেলায় বসে তারেকের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দেখিয়ে ওই তরুণীকে নিয়ে তারেক কুয়াকাটা সহ বিভিন্ন এলাকায় ঘুরতে যান এবং রাত্রি যাপন করে। বিষয়টি জানাজানি হলে তারেক তাদের সম্পর্ক অস্বীকার করেন এবং ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। ওর সাথে আমার ঘোরাফেরা, ও আমার বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, কুয়াকাটা নিয়ে গেছে, বরিশালে যাই মাঝে মাঝে থাকতো। ও বাসা থেকে বলে গেছে যে ঢাকা থাকবে, জবের জন্য গেছে। 3 মাস ঢাকায় ছিল। ঢাকায় বলতে ও প্রায় 1.5 মাসের মতোই আমার কাছে ছিল। ঢাকায় খুব কম ছিল, আমার কাছেই বেশি সময় ছিল। তারপরেও আমাদের সম্পর্ক ঠিকঠাক মতো চলতেছিল। হঠাৎ করে ওর বোনে সব কিছু জানতে পারছে। ওর বোনে সব কিছু জানতে পারার পরেই ও আমার বলতেছে যে আমার বাসা থেকে তো এক মেয়ের চেইন পড়াইছে, আমি জানতাম না কোনো কিছু। তারপরে ও ফোন কাইটা দিছে। পরে আমি ওর আপুরে আবার ফোন দিছি। ওর আপু আবার আমার সাথে কথা বলতেছে, দেখো তুমি তো আর জোর করে আসতে পারবে না, যা হয়েছে সব তুমি ভুলে যাও। তারপরে আমি ওর বাসায় আইসা পড়ছি। বাসায় আসার পরবর্তীতে আমারে তারা বুঝাইয়া শুনাইয়া নিয়ে গেছে কলাপাড়াতে, কিন্তু আমার বাসায় উঠতে দেয়নি। তারপর বলছে তারা সালিশির মাধ্যমে সব কিছু ঠিক করে নেবে। ওই দিন তারা ছেলেরে নেয় নাই ওইখানে। তারপরের দিন সালিশি হয়েছে, ওইখানে বলছে যে ছেলেরে নিয়ে যাবে। ছেলেরে নিয়ে গেছে। ছেলে ওইখানে যা যা বলছে সব কিছু মিথ্যা বলছে। আমি সব কিছু প্রমাণ করে দিছি যে ও যা যা বলছে সব মিথ্যা কথা বলছে। তারপরেও তারা কেউ মানবে না যে ওর সাথে আমার বিয়ে দিতে। ওরে নিয়ে আসছে ওইখান থেকে। তারপর বলছে যে আজকে আবার বসছে, কিন্তু এই দিক থেকে নাকি ছেলের বাবা আবার ওই দিকে ফোন দিয়ে বলছে যে আমরা ওই মেয়েরে আনবো না, যদি কোটি টাকাও দিতে হয় তাইলেও আমরা ওই মেয়েরে আনবো না, আমরা ছেলেরা অন্য জায়গায় বিয়ে করাবো। তারা নাকি বাসার মধ্যে রুম টুম ঠিক করতেছে, তারপর নতুন করে ওয়াশরুম করতেছে, ছেলের বউ আনবে। এই জন্য এগুলো শুই না আমি আবার আজকে সকালবেলা এদিকে আসছি। আমি বাসার দরজার সামনে পর্যন্ত গেছি। ওইখান থেকে ওর মা আমারে টানতে টানতে নিয়ে আসছে। ওর মা ছিল, ওর বাবা ছিল। ওর বাবা আমার এক প্রকার হুমকি দিছে। ওর বাবা বলতেছে তুই যাবি নাকি দিকে, তো যাওয়ার ব্যবস্থা আমি করতে আসি। তারপর ওই জায়গা থেকে আমার টানতে টানতে আসে, এই যে আমার হাতটা তারা ধরে টানাটানি করছে, এগুলো সব কালো হয়ে গেছে। পরে আমার এই রাস্তা পর্যন্ত নিয়ে এসে বাইকে করে নিয়ে এসে আমি গাড়ি থামাইতে বলছি, তারা গাড়ি থামায় নেই। পরে আমি চলন্ত গাড়ি থেকে পড়ে গেছি। পরে আমার স্যালোয়ার টালোয়ার সব ছিঁড়ে গেছে। এই যে হাতের মধ্যে ব্যথা পেয়েছি অনেক। হয়তো আমার যাওয়ার মতো আর কোনো পথ নেই ছাড়া। আর ঘরে না উঠে হলে আমার এই জায়গায় থাকতে হবে। তারা আমার রাস্তায় নামাই দিতে চাই না। এ বিষয়ে তারেকের মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা ফারুক মৃধা বলেন, তার ছেলের বিরুদ্ধে আনিত সব অভিযোগ মিথ্যা। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টির খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে।